আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে এসেছি আমি মাঠের জমিতে। তো এই হচ্ছে ঘাস মারা বীজ। তো আমার জীবনের প্রথমে এই ধান চাষ। তো আজকে এই ঘাস মারা বীজ দিব, আপনারা সাথে থাকুন কীভাবে দিচ্ছি। এই হচ্ছে 1 লিটারের বোতল পানির, আর এটা ফুটো করে নিয়ে এসেছি বাড়ি থেকে। যেহেতু মাঠে অনেক সমস্যার ব্যাপার আছে, তাই বাড়ি থেকে ফুটো করে নিয়ে এসেছি। তো এই বিষয়ে আমার কিছু জানা নাই, কীভাবে চাষাবাদ করতে হয়। তো এটা জল ভর্তি করে নিলাম, এবং আমি আমার বন্ধু বান্ধব বা আমার প্রতিবেশীকে জিজ্ঞেস করলাম কীভাবে বীজটা দিব। তো ওরা বলে দিল যে প্রথমে 1 বোতল জল নিবি, মানে তারপরে এই বীজটা ওটা ঢেলে দিতে বলেছে। তো আমি সেই কাজটাই করছি। তো দেখতেই পাচ্ছেন এটা 30 টাকা নিয়েছে। আজকে সকালে নিয়ে আসলাম এবং তারপরেই বাড়ি থেকে সরাসরি মাঠে আসছি। তো এটা ঢেলে দেবো। আমার কাজ আপাতত শেষ, ভরার কাজ প্রায় শেষ। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে, আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সবার মাঝে, যাতে করে আপনাদের ভালোবাসায় এভাবে এগিয়ে যেতে পারে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে বীজ দেবো। তো সত্যি বলতে আমার বীজ দেওয়া এই প্রথম, আজকেই সব কিছুই আজকে নতুন। এইভাবে বলেছে ছিটাইতে, তো আমি সেভাবেই ছিটাবো। বলেছে যেদিকে পড়বেন পড়ুক, সমস্যার কিছু নাই। তো সেক্ষেত্রে এই জায়গাটা দেওয়া হয়নি, দিলে আমি ফুটাবো। তো আজকের মতো বীজ দেওয়া আমার শেষ হয়ে গেল। আর এটা হচ্ছে ঘাস মারা বীজ। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। তারপরেও আর একটু দেখে দিই, এ হচ্ছে আমার গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের কেমন লাগছে। তো ফাইনালি বন্ধুরা দেখে নিলেন। তো এটা হচ্ছে আমার একজনের দেওয়া, আমাকে মানে বলেছে তুই এ ধান চাষ করবিস। তো একজন বড় মনের মানুষ হলে এরকম হয়, বলেছে টাকা পয়সা লাগবে না। আর যেহেতু আমার নিজের কোনো জমি নাই, তো এটা 6 থেকে 6.5 কাঠা জমি। তো দোয়া করবেন তার জন্য এবং আমার জন্য। তো আজকের ভিডিওতে এতটুকু দেখানো ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও।